আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি স্টুডেন্টস, তোমাদের 6 নম্বর অধ্যায় মোল ও মোলের ধারণা, মোল ও রাসায়নিক মোলের ধারণা ও রাসায়নিক গণনা, সরি, এই চ্যাপ্টারে হচ্ছে আমরা কিছু এমসিকিউস কে সমাধান করব ইনশাআল্লাহ। প্রথম এমসিকিউটাই হচ্ছে ঢাকা বোর্ড 24-এ আসছে, 27 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান। 27 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান, এটার জন্য পানির আণবিক ভর তোমাকে জানতে হবে, যেটা হচ্ছে 18। সো এত ক্যালকুলেশন ওরা করছে, আসল ঘটনা হচ্ছে এখানে তুমি জাস্ট 27 কে 18 দিয়ে ভাগ করবা, আর কিছু না। 27 কে 18 দিয়ে ভাগ করলে হয় 1.5 হয়। সো অ্যান্সার হচ্ছে গ 1.5। এরপরের প্রশ্ন, 4 গ্রাম ক্যালসিয়ামে কত মোল হয়। 4 গ্রাম, তো ক্যালসিয়ামের ভর কত? 40। ক্যালসিয়ামের ভর হচ্ছে 40, তাহলে 40 দিয়ে 4 কে ভাগ করে দিবা, ব্যাস 0.1 হচ্ছে এটার অ্যান্সার। কুমিল্লা বোর্ড 20-এ আসছে এই কোশ্চেনটা। এক অণু ফেরিক কার্বনেটে পরমাণুর সংখ্যা কত? ফেরিক কার্বনেট মানে Fe2CO3 3, Fe2CO3 3। সো এটাতে পরমাণুর সংখ্যা কয়টা গোনো। দেখো সি আর O3 এখানে হচ্ছে 4টা, আর 3 দিয়ে গুণ করলে 3 4 12, আর এখানে আমাদের আয়রন আছে হচ্ছে 2টা, 12 13 14, তার মানে 14টা হবে অ্যান্সার। 19-এ আসা কোশ্চেনটা, অ্যান্সার হচ্ছে 14। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 গ্রাম কার্বন পরমাণু মোল সংখ্যা কত। কার্বন পরমাণুর হচ্ছে ভর হচ্ছে 12 গ্রাম। সো 3 কে তুমি 12 দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে 0.25। সো এটার অ্যান্সার হচ্ছে 0.25, মানে ক নাম্বারটা। এর পরবর্তী প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, সেখান থেকে আমরা পাইলাম হচ্ছে এ যৌগটির 0.5 মোলের ভর কত। কার্বন ডাইঅক্সাইড আর পানি থেকে পাইলাম এর 5 মোলের 0.5 মোলের ভর কত। আসলে কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি যোগ করলে হয় কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডের আণবিক ভর কত? 62। তো তার 0.5 মৌলের ভর কত হবে? 62-র অর্ধেক হবে, তার মানে 31 হবে এটার উত্তর। 18 গ্রাম গ্লুকোজে অণুর সংখ্যা কত? প্রথম কথা হচ্ছে গ্লুকোজের আণবিক ভর হচ্ছে, হিসাব করবা, 180। সো 18 গ্রামকে প্রথমে আণবিক ভর 180 দিয়ে ভাগ করতে হবে, তার সাথে তোমার হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করতে হবে, হুইচ ইজ 6.02 ইন্টু 10^23, এবং সেক্ষেত্রে তুমি অ্যান্সার পাবা 6.02 ইন্টু 10^22। তার মানে খ নাম্বার হবে তোমার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কতটি অণু বিদ্যমান। দেখো 5 গ্রাম মানে কতটুকু অণু বিদ্যমান, আগের ম্যাথটার মতোই ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100। তো এই 5 গ্রামকে আগে তুমি 100 দিয়ে ভাগ করবা, তারপরে হচ্ছে এটার সাথে 6.023 ইন্টু 10^23 দিয়ে গুণ করবা, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটি। 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটি, এটাতে ক্ষেত্রে দেখো 1 মোল পানি মানে কত সংখ্যক পানিতে, সরি 1 মোল পানি মানে হচ্ছে সেখানে অ্যাভোগাড্রো সংখ্যক পানির অণু আছে, তাই না। তার মানে 6.023 ইন্টু 10^23 সংখ্যক পানির অণু আছে। আবার একটা পানির অণুতে আমরা জানি একটা পানির অণুতে হাইড্রোজেন আছে 2টা। হাইড্রোজেন কয়টা? 2টা। তার মানে 6.023 ইন্টু 10^23টা পানির অণুতে হাইড্রোজেন থাকবে তার ডাবল সংখ্যক, তাই 2 দিয়ে গুণ দিবা। 2 মোল ক্যালসিয়াম 2+ আয়নে কতটি ক্যালসিয়াম 2+ আয়ন থাকে। 1 মোলে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, 2 মোলে থাকে অ্যাভোগাড্রো সংখ্যকের দ্বিগুণ, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যকের সাথে 2 দিয়ে গুণ দিবা, অ্যান্সার হয়ে যাবে, ব্যাস। এরপরেরটা, 16 গ্রামে কতটি অক্সিজেন অণু ও পরমাণু বিদ্যমান। তো 16 গ্রামে অক্সিজেন অণু ও পরমাণু কয়টা? দেখো অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, তাহলে 16 গ্রামে তোমার থাকে তার অর্ধেকটা, তাহলে অ্যাভোগাড্রোর যে নাম্বারটা 6.023 ইন্টু 10^23, সেটাকে তুমি 2 দিয়ে ভাগ করে দিবা। আর পরমাণু কয়টা থাকে অক্সিজেনের মধ্যে? একটা অক্সিজেন অণুতে পরমাণু থাকে 2টা, তার মানে 16 গ্রামের মধ্যে থাকে হচ্ছে তোমার কত, 16 গ্রাম মানে কিন্তু 1 মোলের অর্ধেক, তার মানে 1 মোলের অর্ধেকে থাকে হচ্ছে 6.023 ইন্টু 10^23 ডিভাইড বাই 2টা পরমাণু, সরি অণু, তাহলে পরমাণু থাকবে তার ডাবলটা, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক পরিমাণ পরমাণু থাকবে 16 গ্রামে। সিলিকনের একটি পরমাণুর ভর কত গ্রাম। সিলিকনের পারমাণবিক ভর হচ্ছে 28, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক সিলিকন মিলে হয় 28 গ্রাম, তাহলে একটা সিলিকনের ভর কত দূর হবে, 28কে তুমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দিবা, তাহলে বের হয়ে যাবে। সিমিলারলি ম্যাগনেসিয়ামের 10টি পরমাণুর ভর কত গ্রাম। ম্যাগনেসিয়ামের 10টি পরমাণুর ভর, দেখো ম্যাগনেসিয়ামের আণবিক ভর হচ্ছে তোমার 24,
নাকি? হ্যাঁ, 24 গ্রাম। তাহলে 1 মোল ম্যাগনেসিয়ামে 24 গ্রাম, তার মানে হচ্ছে 6.023 ইন্টু 10^23 টা তোমার পরমাণু থাকে। তাহলে তুমি যদি হিসাব করো যে 6.023 ইন্টু 10^23 এটার পরমাণুর ভর হচ্ছে কত? 24 গ্রাম। তাহলে 10টি ম্যাগনেসিয়াম পরমাণু ভর কত? 24 ডিভাইড বাই এটা তো 10টি হলো না, এটা একটার হয়েছে, একটার ভর হচ্ছে এটা। তাই 10টার ভর বের করতে হলে তোমাকে 10 দিয়ে গুণ করতে হবে। এখানে ক্যালকুলেশনে ভুল আছে। ঠিক আছে, সো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।